মানুষ জন্মায়, পথ চলে, একদিন থেমে যায়। কিন্তু কিছু কিছু মানুষ থেমে যাওয়ার আগে একটা চিহ্ন রেখে যায়, একটা গল্প, একটা গাছ, একটা নাম। আমি জানি না আমার গল্প কতদূর যাবে, কিন্তু এটুকু জানি যে পথে হেঁটেছি সেই পথে কিছু একটা দিয়ে যেতে চাই। আজ ভোর 4:30, হাতে ছটা গাছের চারা, পাশে শেরপা, পাশে রিয়া, আর বুকের ভেতর একটা প্রশ্ন, আমি কি শুধু দেখতে আসি নাকি কিছু একটা রেখেও যেতে পারি? আজকের এই যাত্রা সেই প্রশ্নের উত্তর খোঁজার যাত্রা। গন্তব্য মা তারার দরবার, পাশে 6টা গাছ, 6টা ভালোবাসা। তবে চলো গল্পটা শুরু করি, চলো যাই, কিছু করে দেখাই। সবার প্রথমে আমি মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন ট্রাভেল জার্নি ভিডিওতে। ভোর সকালে 3:30-এর সময় অ্যালার্ম সেট ছিল। অ্যালার্ম বাজতেই আর দেরি না করে উঠে পড়লাম রেডি হওয়ার জন্য। আজ তাড়াতাড়ি না বেরোলে অনেক দেরি হয়ে যাবে, তাই লাগেজ আগের দিনই রেডি করে রেখেছিলাম। এবার ঝটফট ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, এবার বেরোবো। তবে যাওয়ার আগে প্রতিবারের মতো মা বাবার কাছ থেকে এত দূরে জার্নি করার শক্তি নিলাম, আর জার্নির ডিটেলসটা মা বাবাকে বললাম। মা আগের দিন আমাদের বাড়ির জবা গাছ থেকে জবা ফুল তুলে রেখেছিল। ভোর সকালে উঠেই মা সেই ফুল দিয়ে মালা গেঁথে দিল, আর বলল আমি যেন সেই মালা পুজোর সময় তারা মায়ের চরণে দিই। এরপর মা আগের দিন এনে রাখা 6টা গাছের চারা একে একে ব্যাগের মধ্যে ভরে দিল, আর আমিও শেরপার কাঁধে লাগেজগুলো বাঁধলাম। এখন সময় ভোর সকাল 4টে। এখনও নিপুজি বাজারের রাস্তায় রয়েছে ভোরের নিস্তব্ধতা, আছে শুধু পাখির ডাক। প্রতিবার জার্নিতে যাওয়ার আগে এই মুহূর্তটা আমার কাছে ভীষণ দামি, কারণ চারিদিক থেকে ভেসে আসা পাখির ডাক আর এই ভোরের নিস্তব্ধতায় আমি প্রকৃতির আসল রূপ খুঁজে পাই। শেরপার ইঞ্জিন স্টার্ট হতেই সেই চেনা আওয়াজটা, যেটা শুনলেই প্রতিবারের মতো বুকের মধ্যে কিছু একটা নড়ে উঠল। চলো এবার মা তারার নাম নিয়ে রওনা দেওয়া যাক। তারাপীঠ, এই নামটা শুনতেই হিন্দুদের বুকের ভেতরে একটা অন্যরকম অনুভূতি হয়, একটা টান, একটা শিহরণ। কামাখ্যার পরেই যেই নামটা আসে সেই মা তারার দরবারে আজ আমরা যাচ্ছি। নিপুজি বাজার, এই মাটি থেকেই শুরু। এই রাস্তা আমার চেনা, এই ভোর আমার নিজের, কিন্তু আজ এই চেনা পথও অচেনা লাগছে, কারণ আজ শুধু যাত্রা নয়, একটা অঙ্গীকারও শুরু হচ্ছে। বাড়ি থেকে 5 কিলোমিটার রাইড করে এখন আমরা এসে পৌঁছলাম ধাত্রী গ্রামে। একবার সামনের জনসমুদ্রটা দেখো, এত সকালেই কত ভিড়, কত মানুষজনের আনাগোনা। এটা ধাত্রী গ্রামের পাইকারি সবজি বাজার। চাষিরা তাদের জমি থেকে সবজি তুলে সকাল সকাল এই বাজারে নিয়ে আসেন সবজি বিক্রি করার জন্য। একবার ভাবুন, আমরা যখন ঘুমিয়েছিলাম এই মানুষগুলো তখন মাঠে ছিলেন, আর এখন ভোরের প্রথম আলোয় সবজি তুলে বাজারে নিয়ে এসছেন। ট্রাভেল করতে এসে এই দৃশ্য দেখলে মনে হয় জীবনটা কত পরিশ্রমের আর কতটা সুন্দরও। ধাত্রী গ্রামের দিকে এগোতে এগোতে ভোরের আলো সোনালি হয়ে এসছে। শেরপা যেন বাতাসের সাথে কথা বলতে বলতে ছুটে চলেছে। এই পথের মধ্যে গ্রামের গন্ধ আছে, ভেজা মাটি, সকালে চায়ের দোকানে উনুনের ধোয়া, শিশিরে ভেজা ঘাস। এগুলোই তো গ্রাম বাংলার আসল রূপ। আর এখানেই একবার থামবো, একটা কাজ করার আছে। আমাদের জার্নির প্রথম গাছ আজ এই ধাত্রী গ্রামের মাটিতেই রাখতে চাই। আমি প্রকৃতিকে ভালোবাসি, আর এই প্রকৃতি যে মাটির, সেই মাটিকেও ভালোবাসি। তাই আজকে প্রথম গাছটা কোনো মানুষের নামে না, এই গাছটা ভারত মাতার নামে। এই মাটি আমাদের দিয়েছে সব কিছু, তার পরিবর্তে একটা গাছ তো দিতেই পারি। এক গাছ এক নাম, ভারত মাতা কি যায়।
এখন আমরা নান্দাই। নামের মধ্যেই একটা সুর আছে। এই গ্রামগুলো গুগল ম্যাপে বড় হয়ে দেখা যায় না, কিন্তু এদের বুকেই লুকিয়ে আছে আসল বাংলার ছবি। আমি যতবার এই রাস্তা দিয়ে যাই, এই গ্রাম বাংলার প্রকৃতির ভরপুর উপভোগ করি। এই নদী, এই ব্রিজ, এই ল্যান্ডস্কেপ আমার ভীষণ প্রিয়। আর তোমাদের? এই নান্দাইয়ের মাটিতেই ঝুলন উৎসব হয় ভীষণ বড় করে, আর তখন এই এলাকার মানুষের উত্তেজনা থাকে চোখে পড়ার মতো। সমুদ্রগড় নামটা শুনলে মনে হয় সমুদ্র আছে, কিন্তু এখানে আছে শুধু শান্তি। সকালের আলোয় মাঠগুলো সোনা হয়ে জ্বলছে। এই শান্তি কোনো কংক্রিটের শহরে পাওয়া যায় না। গোলাহাট রাস্তার দুপাশে মাঠ যেন অনন্তকাল ধরে পড়ে আছে। এই নিস্তব্ধতার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যায়। শহর ছেড়ে বেরোলে বোঝা যায় জীবনটা আসলে কত সহজ হতে পারে। নবদ্বীপ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়, কারণ এই মাটি নবদ্বীপের মাটি, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি, যেখানে একদিন প্রেম আর ভক্তির এক নতুন আলো জ্বলে উঠেছিল। আর এখানেই আছে ইস্কন মন্দির, যা আজ সারা পৃথিবীতে সেই ভক্তির আলো ছড়িয়ে দিচ্ছে। আজ সময় নেই, তবে পরে নবদ্বীপ ইস্কন নিয়ে আলাদা একটা ব্লগ তৈরি করব। এখন আমাদের সোজা যেতে হবে তারাপীঠ, কিন্তু মনে মনে প্রণাম জানিয়ে গেলাম। আর একটা কথা, আমি যখন দার্জিলিং গেছিলাম তখন যাওয়ার পথে এই নবদ্বীপের পাশেই ভাগীরথী নদীর ওপর থাকা গৌরাঙ্গ সেতু পার করে কৃষ্ণনগর হয়ে NH-12 ধরেছিলাম। সেই রাস্তা আর জার্নি, সেটা ছিল অসাধারণ। আমার দার্জিলিং সিরিজের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা একবার দেখে নিতে পারো। তবে চলো, আজকের পথ আলাদা। আজ মা তারা ডাকছেন, চলো সামনে এগোই। পারুলিয়া ছোট্ট একটা জায়গা, কিন্তু এখানে থামলে মনে হয় সময়টা একটু ধীর হয়ে গেছে। রাস্তার দুপাশে সবুজ মাঠ, দূরে গাছের সারি, সকালের নরম রোদ মাঠের ওপর পড়েছে। এই দৃশ্য দেখে শেরপাকে থামাতেই হলো। প্রতিটা রাস্তায় একটা গল্প আছে, আর প্রতিটা গল্পের শেষে আমি কিছু রেখে যেতে চাই। আজকে এই রাস্তায় থামলাম শুধু রেস্ট নেওয়ার জন্য না, একটা কাজ আছে। আমি এখন আছি পারুলিয়াতে। তো পারুলিয়া পূর্বস্থল এলাকার মধ্যেই পড়ে। তো আমার জার্নির যে দ্বিতীয় গাছ, সেটা আমি আমার বাবার নামে রাখতে চাই। আমার বাবার নাম অসীম মণ্ডল। তো এখানে এই গাছ আমি লাগাবো। এই ছোট্ট গাছটা একদিন বড় হবে, অক্সিজেন দেবে, ছায়া দেবে, আর এই প্রকৃতির মধ্যেই থেকে যাবে। তো আমার জার্নির দ্বিতীয় গাছ আমার বাবার নামে, এক গাছ এক নাম। এই ছোট্ট গাছটা মাটিতে গেলে একদিন বড় হবে, ছায়া দেবে, অক্সিজেন দেবে, আর প্রকৃতির মধ্যেই থেকে যাবে। আমার বাবা আমাকে শিখিয়েছেন, প্রকৃতিকে নাও, প্রকৃতিকে আবার ফিরিয়েও দাও। তাই আজকের এই গাছ বাবার নামে, এক গাছ এক নাম। এই মাটিতে এখন একটা নাম আছে, একটা স্মৃতি আছে, একটা ভালোবাসা আছে। আমি ট্রাভেল করি প্রকৃতিকে দেখতে, কিন্তু শুধু দেখলেই তো হয় না, কিছু একটা দিয়েও যেতে হয়। তুমিও চাইলে এই গল্পের অংশ হতে পারো। কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমার নাম বা তোমার প্রিয়জনের নাম। পরের ট্রিপে তোমার নামে একটা গাছ থাকবে, এই রাস্তায়, এই মাটিতে। চলো তাহলে, গল্প এখনো শেষ হয়নি, সামনের দিকে এগোনো যাবে। বেনাখাল শেরপা ছুটে চলেছে, কিন্তু মন একটু থেমে গেল। ভাবছিলাম মানুষ সারা জীবন গন্তব্য খোঁজে, কিন্তু গন্তব্যে পৌঁছে গেলে তখন কি? আসলে গন্তব্য কোনোদিনও শেষ হয় না। একটা পথ শেষ হলে আর একটা পথ শুরু হয়। আজ তারাপীঠ, কাল অন্য কোথাও, পরশু আরও দূরে। আসল কথা হলো, পথ চলাটা থামানো যাবে না, কারণ যেদিন পথ চলা থামবে সেদিন বেঁচে থাকার মানেটাও কমে যাবে।
এখন আমরা হাপানিয়া ক্রস করছি। হাপানিয়া, পুকুর পাড়ে কলা গাছ, উঠোনে গরু। এই দৃশ্য দেখলে মনে হয় এটাই তো আমাদের শিকড়, এই মাটি তো আমাদের পরিচয়। এই প্রকৃতি দেখার জন্য বারবার এই পথে আসা যায়, তাই আমরাও এই পথ ধরে এগোচ্ছি তারা মায়ের দর্শন নেওয়ার জন্য। জগদানন্দপুর, জগতের আনন্দের পুর। কেউ একজন অনেক ভালোবেসে এই নাম রেখেছিলেন। এই গ্রামের পথে আসলে সত্যিই মনে হয় জীবনের আনন্দ খুঁজে নেওয়াটা আমাদের হাতেই। গাড়িতে কিছুটা ফিল আপ করে নিই। এখানে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আছে। তো এটা হচ্ছে জগন্নাথপুরের মানে খানিকটা এগিয়েই পড়ে এই পেট্রোল পাম্পটা। তো এখান থেকে গাড়ির পেট্রোলটা ভরিয়ে নিই। খাজুরদিহি, এই নামটা পড়লেই মনের মধ্যে একটা ছবি আসে। সারি সারি খেজুর গাছ, শীতের ভোরে গাছে মাটির হাঁড়ি বাঁধা, রস পড়ছে টুপটুপ করে। এই জায়গার নামের মধ্যেই তার পুরো পরিচয় লুকিয়ে আছে। কে ছিল এখানে, কি ছিল এখানে, এই স্মৃতি নাম হয়ে বেঁচে থাকে। মানুষও তো এরকম, আমরা চলে যাই কিন্তু আমাদের কাজ, আমাদের ভালোবাসা নাম হয়ে থেকে যায়। তাই আজ এই খাজুরদিহিতে থামলাম। মায়ের নামে একটা গাছ লাগাবো, এই মাটিতে একটা নাম রেখে যাব। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ছাড়া আমরা বাঁচতেই পারতাম না। মা, এই শব্দের মধ্যে পুরো একটা পৃথিবী আছে। আমার জানি 3 নম্বর গাছ আমার মায়ের নামে। আমার মায়ের নাম অঞ্জলি মণ্ডল। এক গাছ এক নাম। আমি যখনই কোনো গাছ দেখি মনে হয় মায়ের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, ছায়া দিচ্ছে কিন্তু কিচ্ছু চাইছে না। এই গাছটা মায়ের নামে, এক গাছ এক নাম। মা আজ জানেনও না আজকে এই অচেনা রাস্তায় তার নামে একটা গাছ দাঁড়িয়ে আছে। এই গাছ বড় হবে, ছায়া দেবে, আর আমি যখন এই রাস্তায় আসবো জানবো এখানে মায়ের নামে একটা গাছ রয়েছে। তো ফাইনালি আমার মায়ের নামে গাছ লাগানো কমপ্লিট হলো। তোমরাও কিন্তু এই গল্পের অংশ হতে পারো। কী করে, সেটা হচ্ছে কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমার নাম বা তোমার প্রিয়জনের নাম। আমি কিন্তু সে মতোই পরের ট্রিপে 10টা গাছ নিয়ে বেরোবো। প্রথম 10 জনের নামে আমি সেই গাছগুলো লাগাবো। ঠিক এইভাবেই আমি টোটাল জার্নির কিছু কিছু জায়গায় স্টপেজ নিয়েছি, সেই জায়গাগুলো অনুযায়ী আমি দাঁড়াবো। সেখানে কিন্তু এই গাছগুলো মানে বৃক্ষরোপণ করবো। এই ছোটো উদ্যোগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই জার্নি কিন্তু এখানেই শেষ না, আমরা এখন যাচ্ছি তারাপীঠ, তারা মায়ের দরবারে। তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, আমরা জার্নিটা এখান থেকে আরও কন্টিনিউ করি। তো আমার মায়ের নামে গাছটা এখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে আছি কারণ সকালের কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখানে আমরা টি ব্রেক নেবো একটা। পাশেই কিন্তু একটা চায়ের দোকান আছে, সামনেই দেখতে পেলাম এখানেই। আর আমরা এখানে আমার 3 নম্বর গাছ আর কি মায়ের নামে এখানে গাছ লাগিয়েছি। আর এই যেখানে শেরপা দাঁড়িয়ে আছে, পাশে রিয়া রয়েছে, রিয়া সে হায়। আর আমরা এখন যাচ্ছি কোথায়? তারাপীঠ, তারা মায়ের দরবারে। তো একবার তারা মায়ের নাম না নিলে হয় নাকি? জয় মা তারা। জয় মা তারা। তো চলো এখান থেকে যাই, টি ব্রেক করি, চা খেয়ে আবার এখান থেকে আমরা সামনের দিকে রওনা দেবো। আর জার্নির গল্প এখনও অনেক বাকি আছে, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও। আর পরের ট্রিপে এই গল্পের জার্নি তোমরাও যাতে অংশ নিতে পারো সেই জিনিসটা তোমরা কিন্তু কমেন্টে লিখে যেও, তোমার নাম বা তোমার প্রিয়জনের নাম। তো চলো এখান থেকে টি ব্রেকটা করে নিই। তো আমি এখন আছি পাঁচঘড়ায়। আমি ঠিক এই পজিশনে ওই মায়ের নামে যে গাছটা সেখানে লাগালাম। ওই কলা গাছগুলো রয়েছে ওই জায়গাটায়, তার ঠিক সামনেই একটা সুন্দর চায়ের দোকান রয়েছে, পাল টি স্টল, এটা হচ্ছে দোকানের নাম। তো এখানে দাঁড়ালাম। আর প্রচণ্ড রোদের তাপ, এখনও সেরকম মেঘলা ওয়েদার আমরা পাইনি। খানিকক্ষণ আগে হালকা হালকা মেঘলা ওয়েদার ছিল, তো এখন কিন্তু সেই মেঘলা ওয়েদারটা নেই। আর এখন আমরা এখানে আছি, এই যে আমরা শেরপাকে ভেতরেই ঢুকিয়ে দিয়েছি। এখানে পার্কিংয়ের মতো জায়গা আছে একটা, আর রিয়া ওখানে রয়েছে। আমরা এখানে হালকা করে টি ব্রেক নিয়ে নেবো, চা বিস্কুট খাই, দিয়ে আবার এখান থেকে আমরা রওনা দেবো।
আমাদের জার্নি এখন অনেকটাই বাকি আছে। এখানে টি স্টলে দাঁড়ালাম, সকালের ব্রেকফাস্টটা একটু এগিয়ে করব। এখন আপাতত চা খেয়ে আপাতত খানিকটা খিদেটা মেটাই, দিয়ে আবার এখান থেকে আমরা রওনা দেবো। এই যে রিয়া রয়েছে, কীরকম লাগছে জানি করে? গরম লাগছে? একটু গরম তো আছে। আর এই টাইমের রোদের টেম্পার প্রচুর, আমরা এর মধ্যেই যাচ্ছি। আর আমাদের যেটা মোটিভ রয়েছে যে এবার থেকে যেটা নিয়েছি আর কি, তো গাছ লাগানোর মোটিভ, মানে বৃক্ষরোপণের, তো সেই উদ্যোগ নিয়ে যাচ্ছি। তো মায়ের দরবারে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা এখান থেকে এখন চা খেয়ে আবার আমরা এখান থেকে রওনা দেবো। তো চলো জার্নি আরও কন্টিনিউ করি। এখান থেকে আগে টি ব্রেকটা নিয়ে নিই। পাঁচগড়া মোড় ওই সামনেটা, তাই তো? আচ্ছা, খেজুরদিহি পার করেই পাঁচগড়া পড়ে ওদিকটায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে যে তেমাথাটা পড়ে, মানে এটা অ্যাকচুয়ালি কোন কোন জায়গার দিকে যাওয়ার রাস্তা? এটা আমরা এই রাস্তাটা কোথায় যাচ্ছি? পাঁচঘরা মোড়টা তো, হ্যাঁ। ওখান থেকে এটা যেমন যাচ্ছে বর্ধমানও যাওয়া যাবে, আচ্ছা, সিউড়ি যাওয়া যাবে, বোলপুর যাওয়া যাবে, তারাপীঠ যাওয়া যাবে, আচ্ছা, বহরমপুর বহরমপুর যাওয়া যাবে। আর ওদিকে সোজা যেটা বেরিয়ে গেছে ওটা কাটোয়া চলে যাচ্ছে। ওটা সোজা কাটোয়া বেরিয়ে যাচ্ছে। আমরা বাইপাস হয়ে এদিক থেকে আমরা এই রোডটা ধরে নিলাম, তাই তো? না, নর্মালি এখানকার লোক যেটা তারাপীঠ যায় এই রোডটা ধরেই যায়। এটাই মেন রোড, তাই? মানে না, ওইটা দিয়ে গেলে একটা গ্যাঞ্জাম হয়, যেটা ফাঁকা ফাঁকা শর্টকাট শর্ট আছে। এখান থেকে পরিবেশটাও ভালো, গ্রামের মধ্যে থেকে। তো আমি বললে হবে না, আপনারা বিচার করুন। একদম একদম, খুব সুন্দর পরিবেশ এখানে। তখন আপনার নাম? আমার নাম বিপদ তারণ পাল। আচ্ছা আচ্ছা, এটা আপনার নতুন স্টল নাকি? আমার নতুন, এই 10 দিন হলো করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ভাগ্যবান যে আমরা এই টাইমে এখানে আসতে পারলাম। সত্যি কাকুর সাথে কথা বলে খুব ভালো লাগলো, এলাকার ব্যাপারে আরও জানতে পারলাম। আর সত্যি এখানকার যেরকম পরিবেশ ভালো, সেখানকার মানুষ তো ভালো হতেই হবে, তাই না? তো আমরা এখান থেকে এখন চা খাবো, চা খেয়ে আমরা আবার এখান থেকে রওনা দেবো। তো চলো এখান থেকে টি ব্রেকটা কমপ্লিট করি। আবার জার্নি রয়েছে এখন অনেক বাকি, জার্নির গল্প এখনও বাকি আছে। তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, জার্নির গল্প তোমাদের শোনাতে যাবো। আর এরকম অনেক জায়গায় দাঁড়াতে হবে, অনেক কটা স্টেপ এখনও বাকি আছে। তো ফাইনালি আমরা মায়ের দরবারে যাচ্ছি, তারাপীঠে। তো তোমরা গল্পের সাথে জুড়ে থাকো। কোসিগ্রাম, এখানে পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। শহরের কোলাহল থেকে দূরে এসে বুঝতে পারি নীরবতাও একটা ভাষা। প্রকৃতি সেই ভাষাতে আজ আমাকে কথা বলছে। পুরুলিয়া, এখানে রাস্তা একটু প্রশস্ত, মানুষের ব্যস্ততা বাড়ছে, কিন্তু শেরপা থামছে না। মা তারার ডাক যেন এখানে অনেক দূর থেকে ভেসে আসছে। কাশী রামদাস সেতু, এই মাটিতে একদিন কাশী রামদাস হেঁটেছিলেন মহাভারতের বাংলা অনুবাদ বুকে নিয়ে। এই মাটি শুধু একটা মাটি নয়, এ যেন একটা জীবন্ত ইতিহাস। কেতুগ্রাম পার হওয়ার সময় একটা জিনিস চোখ আটকে দিল, এই মাঠ, এই সবুজ, এই নিস্তব্ধতা। শহরে থাকতে থাকতে আমরা ভুলে যাই প্রকৃতি কিন্তু কখনো ক্লান্ত হয় না। রোজ সকালে সবুজ হয়, রোজ বিকেলে সোনালি হয়, রোজ রাতে চুপ করে যায়। কোনো অভিযোগ নেই, কোনো বিরতি নেই, শুধু দিয়ে যাওয়া। আমরা প্রকৃতি থেকে শুধু নিই, কিন্তু প্রকৃতি কখনো হিসেব করে না। এই নিঃস্বার্থ দেওয়াটাই প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা। এখন আমরা পাচন দিতে এই জায়গায় একটু দাঁড়াবো। আমি একটু আগে আমার বাবার নামে একটা গাছ লাগালাম এই মাটিতে, এই রাস্তায়। কিন্তু আমি একা জার্নি করি না, রিয়াও আছে, আর তারও একজন বাবা আছে। তাই গর্ত আমি খুলে দিলাম, বাকিটা রিয়ার। কিছু কিছু মুহূর্ত আছে কথা দিয়ে ভরাট করতে নেই, শুধু দেখতে হয়। দুটো আলাদা পরিবার, দুটো আলাদা বাবা, কিন্তু আজকে এই একই রাস্তায় দুটো নাম রয়ে যাচ্ছে। ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক ভাষা আছে, রিয়া আজ বেছে নিল মাটির ভাষা। এক গাছ, এক নাম। এই রাস্তায় এখন দুটো গাছ আছে, দুটো গল্প আছে, দুটো বাবার নাম আছে। চলো এবার সামনের দিকে এগোই। তো আমরা এখন আছি পাচন দিতে। আমরা আমাদের জার্নির 4 নম্বর গাছ লাগালাম। এটা আমার বাবার নামে লাগিয়েছি। আমার বাবার নাম রঞ্জিত মিস্ত্রি।
তো তোমরাও চাইলে আমাদের গল্পের অংশ হতে পারো। তোমার নাম বা তোমার প্রিয়জনের নাম আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাও। নিরল। এখানে দাঁড়ালে মনে হয় আকাশটা অনেক কাছে। এই মাটির ওপর দিয়েই বাতাস যখন বয়ে যায়, মনে হয় প্রকৃতি নিজেই বলছে এগিয়ে যাও, আর কিছুটা পথ বাকি আছে। কামারপুর। এখানে অনেক কামারদের বসবাস। দূর থেকে হাতুড়ির শব্দ ভেসে আসছে। কেউ কিছু গড়ছে। এই গড়ে ওঠা শব্দই তো জীবন। আমরাও গড়ছি একটা স্বপ্ন, একটা সবুজ ভবিষ্যৎ। এখন আমরা কান্দা। আস্তে আস্তে দুপুর হয়ে আসছে। রোদের তেজও বেড়েছে। শেরপার ইঞ্জিনের গর্জন আর রাস্তার গান মিলে একটা অদ্ভুত সুর তৈরি হয়েছে। এই সুরেই চলছি আমরা। ফুটি সাঁকো। এই মোড়টা পেরোলেই পথ বদলে যাবে। জীবনেও এরকম অনেক মোড় আসে যেখানে একটা সিদ্ধান্তে সব বদলে যায়। আমরা সঠিক মোড়ই বেছে নিলাম আজ সকালে। তো আমরা এখন আছি ডাক বাংলোতে। এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিই। এখন সময় হচ্ছে 10:20 আমরা একটা মিষ্টির দোকান থেকে দাঁড়ালাম। এখানে পুরি সবজি খাবো। 20 টাকা করে 4 পিস পুরি দিয়ে একটা প্লেট আর কি। তো আমরা এখানে খেয়ে নিচ্ছি। এই মিষ্টির দোকান রিয়া বসে রয়েছে অলরেডি খেতে। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ রয়েছে আজকে। আপাতত খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, একটু শরীরটাও ঠান্ডা হবে। আর মোবাইল ওভার হিটিং হয়ে যাচ্ছে, মানে এত গরম। যেটা আশা করেছিলাম যে আজকে খানিকটা মেঘলা ওয়েদার হলেও হতে পারবে, কিন্তু সেটা হলো না। যাই হোক, এখন জার্নি বাকি আছে। তো চলো দেখি কটার সময় কি পৌঁছতে পারি। আপাতত খাওয়া দাওয়া করি। আর এখনও আমার 2খানা গাছ লাগানো বাকি আছে। তো এবার খাওয়া দাওয়া করে যেতে যেতে সেই 2টো গাছ লাগাবো। আর এখান থেকে সেই গাছ লাগানোর যে স্পটটা যেটা আমি সিলেক্ট করেছি পরের গাছ, সেটা হচ্ছে এখান থেকে আরও 20-25 মিনিট রাস্তা বাকি আছে। তো আপাতত খাওয়া দাওয়াটা এখান থেকে কমপ্লিট করে নিচ্ছি। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর খাবার নাকি, খুব ভালো খাবার। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা কিন্তু সামনের দিকে এগোবো। এরপরে আবার গিয়ে কথা বলবো, আবার দাঁড়াবো যেখানে গাছ লাগাবো সেই জায়গাটা। এখান থেকে দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী মোটামুটি আরও 20 মিনিট মতো লাগবে। তো 20 মিনিট জার্নি করি, জার্নির গল্প করি চলো। তারপরে আবার ওখানে গিয়ে দাঁড়াবো, গাছ লাগাবো, দিয়ে আবার সামনের দিকে এগোবো। এখন আমরা খড়গ্রাম। সামনেই খড়গ্রাম বাস স্ট্যান্ড। তার আগেই আমরা একবার দাঁড়াবো। বাবার নামে একটা গাছ তো হলো, কিন্তু একটা নাম বাকি, যে মানুষটা ছাড়া রিয়া আজ এখানে থাকতো না। মা। এই শব্দটার কোনো অনুবাদ নেই। আমি একটু আগে আমার মায়ের নামে লাগিয়েছিলাম, আর রিয়া লাগাচ্ছে তার মায়ের নামে। দুজন মা, কিন্তু একই ভালোবাসা। এক গাছ, এক নাম। মা হয়তো জানেনও না আজকে তার মেয়ে
অচেনা রাস্তায় দাঁড়িয়ে তার নামে একটা গাছ লাগালো। এই রাস্তায় এখন 4টে গাছ আছে, 4টে নাম আছে, 4টে ভালোবাসা আছে। পরিবার সাথে না থাকলেও ভালোবাসা সাথেই থাকে। হাত কালুয়া। গাছের ছায়ায় রাস্তা এখন ঠান্ডা। এই ছায়ায় তো আমরা রেখে যাচ্ছি পথে পথে। একদিন কেউ এসে এই ছায়ায় বসবে, জানবেও না কার হাতে লাগানো, কিন্তু ছায়া পাবে। তারাপুর। নামেই আছে তারার কথা। মনে হলো মা তারা যেন একটু কাছে এলেন। এই পথ ধরেই বহু বছর ধরে কত মানুষ ভার বুক নিয়ে গেছেন। আজ আমিও সেই পথের একটা অংশ। সুন্দরপুর। নামের মধ্যেই সৌন্দর্য। দুপুরের আলোয় এই গ্রাম যেন একটা জল রঙের ছবি। ট্রাভেল মানে বড় কোনো জায়গায় যাওয়া না, ট্রাভেল মানে পথের প্রতিটা মুহূর্তকে অনুভব করা। ফতেপুর, কুলি, মুদ্দা। দুপুরের আলোয় এই গ্রামের চারিদিকে এখন সোনালি রঙে ভরে উঠেছে, আর সেই সোনালি আলোয় মাঠগুলো যেন জ্বলছে। তোমরা যারা এখনও শুধু ভাবছো সময় এলে বেরোবে শহরের মায়াজাল থেকে, একবার বেরিয়েই পড়ো। এই বাংলা তোমারই অপেক্ষা করছে। এখন আমরা অগ্রদ্বীপে। কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু সংখ্যা দিয়ে না, এগুলো অনুভব করতে হয়। আমার ইউটিউব চ্যানেলে এখন 1000 জন সাবস্ক্রাইবার। 1000টা মানুষ যারা আমার গল্প শুনেছে, আমার রাস্তার সাথে ছিল। আমি কোনো গিফট দিতে পারবো না, কোনো বড় কিছু করতে পারবো না, কিন্তু একটা জিনিস পারি, একটা গাছ তোমাদের সবার নামে। যে 1000 জন আমার পাশে ছিলে, এই গাছ তোমাদের। তোমরা আমাকে চিনতে না, আমিও তোমাদের চিনতাম না, কিন্তু এই রাস্তায়, এই মাটিতে আমরা এখন একসাথে আছি। এক গাছ, 1000 নাম। এই গাছ বড় হবে, হয়তো তুমিও কোনো দিন এই রাস্তায় আসবে, জানবেও না যে এখানে তোমার নামেও আছে, কিন্তু আছে, এখানেই থাকবে। তোমাদের অনেক ধন্যবাদ, সত্যিকারের ধন্যবাদ। তোমরা না থাকলে এই যাত্রা এত দূর এগোতো না। 1000 হলো, কিন্তু গল্প এখনও শেষ হয়নি। চলো সামনে এগোই। তো অগ্রদ্বীপে আমাদের যে 6 নম্বর গাছ, মানে আমার 1K সাবস্ক্রাইবার উপলক্ষে এখানে আমি লাগালাম। এখানে খুব সুন্দর একটা প্রকৃতি রয়েছে। বাকি রোদের টেম্পার প্রচুর আছে, প্রচণ্ড গরম, মেঘলা ওয়েদার তো আজকে সেরকমভাবে পেলাম না, হালকা হালকা মেঘ আছে। তো আমাদের এই 6 নম্বর গাছ লাগানো কমপ্লিট। আমরা কিন্তু এবার ডাইরেক্ট চলে যাব তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। ওখানে যাব, ওখানে হোটেলে চেক ইন করবো। তো হোটেলের সমস্ত কিছু ডিটেলস থাকবে ভিডিওতে, তোমরা থাকো। এখন যাই, তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিই। আর খানিকটা ডিস্টেন্স বাকি আছে, তো অনেকটাই বেলা গড়িয়ে গেছে, কারণ আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো এবার ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। কান্দুরি, জাটারপুর। তারাপীঠ এখন কাছে। মনের ভেতরে একটা অদ্ভুত টান শুরু হয়েছে, যেন মা তারা নিজেই ডাকছেন। এই টান কোনো জিপিএসে দেখা যায় না, শুধু বুকে অনুভব করতে হয়। এরলি, পড়ুন। বাতাসে এখন ধূপের গন্ধ, মন্দিরের ঘণ্টার শব্দ ভেসে আসছে। আর মাত্র কিছুটা পথ, কিন্তু মন যেন আগেই পৌঁছে গেছে। এখানে চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে রামপুরহাট। আর আমরা এদিকে বেঁকে যাব তারাপীঠ। তো আমাদের তারাপীঠের মাইল ফলক দেখাচ্ছে এখান থেকে, আর 13 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে চলো তারাপীঠের দিকে যাওয়া যাক।
নিবুজি বাজার থেকে বেরিয়েছিলাম ভোর 4:30-এ। 6টা গাছ, 6টা নাম, 6টা ভালোবাসা রেখে এলাম পথে পথে। অনেক গ্রাম পেরিয়ে, অনেক মাঠ পেরিয়ে এসে গেলাম মা তারার দরবারে। এই মন্দিরের সামনে দাঁড়ালে কোনো কথা খুঁজে পাওয়া যায় না, শুধু অনুভব করা যায় এক অদৃশ্য শক্তি যেন বুকের ভেতরে নামছে। মনে মনে বললাম, মা তারা এসে গেছি। এই 6টা গাছ, এই দীর্ঘ পথ সব তোমার কাছেই তুলে দিলাম। তারাপীঠে বাজেট হোটেলে থাকতে চাইলে মন্দিরের আশেপাশে অনেক ছোট বড় হোটেল পাবেন। আমরাও তেমনি একটা হোটেলে উঠলাম, মন্দির থেকে 2 মিনিট হাঁটা পথে। কম খরচে খুব ভালো হোটেল। মা তারার কাছে এসেছি দর্শনে, বিলাসিতায় নয়। পরের এপিসোডে বলবো হোটেলের পুরো খরচ আর কী কী ধরনের রুম আছে তার পুরো ডিটেলস। জয় মা তারা! জয় মা তারা! আজকের এপিসোড এখানেই শেষ, কিন্তু গল্প এখনো শেষ হয়নি। পরের এপিসোডে দেখবে মা তারার পুজো, মহাশ্মশানের দর্শন, তারাপীঠের অজানা গল্প আর এখানে সমস্ত সাইট সিন। আর সবশেষে একটাই অনুরোধ, কমেন্ট বক্সে তোমরা বা তোমার প্রিয়জনের নাম লিখে রেখো। নেক্সট ট্যুরে তোমাদের কমেন্ট করা 10 জনের নামে গাছ লাগাবো। তোমাদের ভালোবাসা এই মাটিতে বেঁচে থাকবে। সবশেষে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা চাপতে ভুলো না। তাহলে আবার দেখা হবে পরের এপিসোডে। জয় মা তারা।